আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্নার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। বিরিয়ানি রান্না করব। হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি পরিমাণ মতন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। হলুদ ছাড়া মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিয়েছি। দেখুন, জিরাও দিয়ে দিয়েছি। দেখুন, আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে, তেল দিয়ে, তেজপাতা দিয়ে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনিও দিয়ে দিয়েছি। দেখুন, ভালোভাবে এটা মাখিয়ে নিব। দেখুন, আমার মাখানো প্রায় হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে কিছুক্ষণ ওটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন, আমার কষানো হয়েছে না, আরও কিছুক্ষণ জাল করা লাগবে। এখন আমি দেখুন, আজকে আমি বিরিয়ানি রান্না করব। রাইস কুকারের মধ্যে বিরিয়ানি রান্না করব। দেখুন, আমি পেঁয়াজ কুচি দিয়ে, তেল দিয়ে, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। দেখুন, আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। দেখুন, এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব জিরা বাটা। দেখুন, আমার সব মশলা দেওয়া শেষ। কিছুক্ষণ কষিয়ে আমি এখন চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন, ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মাখানো লাগবে। দেখুন, আমার চাল দেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন আমি রেখে দেখুন চলে এলাম। এই আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। আমার বিরিয়ানির মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছি। দেখুন, আমার বিরিয়ানিটা কত সুন্দর একটা কালার এসেছে। দেখুন, তার মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।